সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গ্লাস পারফেক্টভাবে কিভাবে তোমরা আঁকবে। একটা বক্স রেখে তারপরে কিভাবে তোমরা গ্লাসটাকে আঁকবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। খুব মন দিয়ে ভিডিওটা দেখবে। যারা আমার সবসময় লাইক করেন, কমেন্ট করেন, যারা আমার পাশে সবসময় আছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখো, এই গ্লাসটা আমরা আঁকবো। কেমন করে আঁকছি একটু ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথমে আমি খাতার মিডিল পয়েন্টটা বের করে নিলাম। তোমাদের যেই কাগজের মধ্যে আঁকবে সেই কাগজে মেপে, টোটাল মেপে অর্ধেক অংশটার মধ্যে তোমরা সমান করে একটা লাইন টেনে দেবে। লাইন টেনে দিয়ে এবার ওপরে গ্লাসের উপরে অংশটা আঁকবো। এখানে আমি 5 সেন্টিমিটার করে নিয়েছি। তোমরা তোমাদের কাগজ বুঝে 5-6 এর বেশি নেওয়ার দরকার নেই, গ্লাস তো বিশাল বড় হয় না। এবার নিচের দিকেও এরকম 5 সেন্টিমিটার করে দুপাশে মেপে নেব। সোজা লাইনের এ পাশে ও পাশে মেপে নিয়ে সমান করে লাইন দিয়ে আমরা জুড়ে দেব। এইভাবে আমরা একটা বাক্স এঁকে নিলাম, একটা আয়তক্ষেত্র বলতে পারো। এঁকে নিয়ে এবার ওপর দিকে এই দেখো ওপরে যে দাগটা আছে তার দুপাশে আমরা 1.5 সেন্টিমিটার করে দাগ টেনে নিলাম। টেনে নিয়ে এবার আমরা গ্লাসের যে ওপরের যে রাউন্ডটা থাকে ওই গোল অংশটা আমরা এখানে আঁকবো। এখানে আমি ডিমের মতো এঁকেছি। এটার একটা কারণ আছে, এটাকে বলা হয় ইলিপস। যখন তুমি তোমার কোনো গোল জিনিস চোখের লেভেলে গিয়ে দেখবে তখন এরকম ডিম্বাকৃতি দেখায়। এখানে আমি 1.5 সেন্টিমিটার করে কম নিয়ে 3.5 সেন্টিমিটার করে নিয়ে আমি গ্লাসটার এই দুপাশে সমান করে মেপে দিয়ে এবার আমি নিচের এই অংশটা এঁকে দিলাম। নিচেও এরকম ইলিপসের মতোই থাকবে। এই লাইনটার যে নিচে যে লাইনটা দিয়েছিলাম তার মধ্যে আমরা এখানে করে দিলাম। আমি টোটাল গ্লাসটাকে একটু ব্ল্যাক বর্ডার করে নিয়েছি, যেহেতু ব্ল্যাক পেন দিয়ে শেড করব। তোমরা এইভাবে ব্ল্যাক বর্ডার করে নিতে পারো। এবার আমরা শেড করছি। শেডটা কেমন করে করছি দেখো, পেন শেডে। তোমরা পেন্সিলেও করতে পারো, পেন শেডও করতে পারো। ব্ল্যাক জেল পেন দিয়ে করলে দেখতে ভালো লাগে। তুমি অন্য কালারের জেল পেন দিয়েও করতে পারো, ব্লু কালার, রেড কালার, গ্রিন কালার, যার যেটা ভালো লাগে অসুবিধা নেই, করতে পারো। এবার ব্ল্যাক কালার দিয়ে আমি করছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে শেডটা দিচ্ছি। একইভাবে দেবে, পেনের যে থ্রোয়িংটা যেন একইভাবে হয়। সুন্দর করে, যত সুন্দর করে দিতে পারবে স্মুথভাবে, তত ড্রয়িংটা সুন্দর লাগবে। যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত থাকেন বা প্রতিনিয়ত আমার কমেন্ট করেন, লাইক করেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা আমার ছোটরা আছো, আমার স্টুডেন্টরা বা আরও যারা ছোট ছোট ছেলেমেয়েরা, তারা যারা আমার ভিডিও দেখো বা দেখে নিজেরা বাড়িতে করো, তাদের সবাইকে দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এটা আমরা বাঁদিকেও আমি একটু শেড দিয়ে দিলাম। গ্লাসটার ডান দিক বাঁ দিক দুদিকেই শেড দিয়ে দিলাম। আর আমার বাঁ দিকটায় একটু বেশি করে শেড দিচ্ছি, কারণ আলোটা ডান দিক থেকে পড়ছে। যে কোনো গোল জিনিস, গ্লাস তো গোল থাকে, যে কোনো গোল জিনিসের ওপরে যখনই আলো পড়ে তখন আলোটা মাঝখানটার মধ্যে চলে যায়, দুপাশে একটু কম বেশি ডিপ লাইট হবে। সেটা একটু পারফেক্টভাবে বোঝানোর জন্য আমি এখানে দুপাশে ডিপ দিয়েছি। তবে আমার বাঁদিকটা গ্লাসের ডান দিকটা বেশি করে ডিপ হবে আর বাঁদিকটা একটু কম হবে। এইভাবে বেশি করে ডিপ করার জন্য একই জায়গার মধ্যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, এরমভাবে 2-3টা আমি কিন্তু একবারে ডিপ করিনি। প্রথম একটা দিয়ে দিলাম, তারপরে যেখানে যেখানে ডিপ দরকার সেখানে করে দিলাম। এর উপরে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো সব মুছে দেবে, ওগুলোর আর দরকার নেই। এইভাবে বাড়িতে তোমরা অবশ্যই করবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর একটা অনুরোধ আপনাদের কাছে, যদি আপনাদের পরিচিত বাচ্চা কাচ্চার মধ্যে এই ভিডিওগুলো একটু শেয়ার করেন, তারা যদি বাড়িতে দেখে দেখে করে, আরও বেশি বেশি অনেক আমার স্টুডেন্টরা দেখে, আরও বেশি বেশি স্টুডেন্ট দেখুক, তারা বাড়িতে করুক, তারা শিখুক। এখানে গ্লাসটার একটু ছায়া দিয়ে দিলাম, এইভাবে পেন দিয়ে একটু বর্ডার করে, একইভাবে থ্রোয়িং করে এইভাবে আমরা শেডটা দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এইভাবে আমার সাথে থেকো, পাশও থেকো, ভালো থেকো সবাই।